আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন। ত্রিপলি কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনি বেশ ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট আলেকজান্ডার সাদিকু বইয়ের চ্যাপ্টার 5 এর এক্সারসাইজ 5.36 নাম্বার যে সমস্যা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। চলুন আগে আমরা ম্যাথটা একটু পড়ে নেই কি বলেছে। ফর দ্য সার্কিট শো ফিগার ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট টার্মিনাল। আমাদের এই থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে আর কি। এখানে একটু হিন্ট দিয়েছে, টু ফাইন্ড RTH অ্যাপ্লাই এ কারেন্ট সোর্স I0 অ্যান্ড ক্যালকুলেট V0 আর কি। RTH বের করার সময় আমাদের এই এ আর বি টার্মিনালের মধ্যে একটা কারেন্ট সোর্স I0 অ্যাজিউম করতে বলেছে এবং সেখানে ভোল্টেজ V0 বের করতে বলেছে। তাইলে এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা RTHটা পাবো, সেটা বলেছে। তো চলুন ম্যাথটা আমরা শুরু করার চেষ্টা করি বা সলভ করার চেষ্টা করি। তাহলে ভিটিএইচটা আমাদের কি হবে? ভিটিএইচ মানেই তো আমাদের V0, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, ভিটিএইচ ইকুয়াল হচ্ছে V0, রাইট, এটা জানি। তাই এটা আমরা খুব সহজেই এটা বের করতে পারবো আর কি। কিভাবে পারবো দেখেন, এই যে V0টা এখানে আছে, এই নোটটাতে আছে, দেখতে পাচ্ছেন। সার্চ করি, এটা V0, এখানেও V0, তাই না? তার মানে এই যে আর ওয়ানের মধ্যে আছে কি ভিএস, আর ওয়ানের ভিতরে কি আছে? ভিএস আছে, তাই না? আর এই দুইটার সাথেই রয়েছে কি V0। তাহলে আমরা যদি ভিএস ইকুয়াল V0 ইন্টু R1, রাইট, R1 প্লাস R2, তাহলে কি হবে দেখুন, V0 ইকুয়াল ভিএস ইন্টু R1 যোগ R2 ডিভাইডেড কি বলেন? রাইট, R1। তাহলে আমরা ভিটিএইচ পেয়ে গেলাম V ইন্টু R1 R2 ডিভাইডেড R1। ওকে, এখন আমাদের প্রয়োজন কি বলেন? ইয়েস, আমাদের এখন প্রয়োজন RTH প্রয়োজন আর কি। তো RTH বের করার জন্য এখানে একটা হিন্ট দিয়েছে, বা আমরাও জানি আর কি, নর্মাল সার্কিট সমাধান করার সময় আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতাম। এখানে অ্যাম্পলিফাই সার্কিটটা একটু ড্র করি। অ্যাম্পলিফাই আছে, এখানে প্লাস, এটা মাইনাস, ওকে, রেজিস্টর, ওকে। এখানে ভোল্টেজ সোর্স থাকার কারণে এই পয়েন্টটা শর্ট হয়ে গেল, ওকে। আর এখানে একটা রেজিস্টর আছে। আমাদের একটা কি নিতে বলেছে? কারেন্ট সোর্স নিতে বলেছে, অ্যাজিউম করতে বলেছে I0। আর আমরা যদি এখানে কি বের করতে পারি? একটা V0 বের করতে পারি, স্মল ভি লিখলাম। আচ্ছা, V0 যদি বের করতে পারি সামহাও, তাহলেই তো RTH পাবো। RTH ইকুয়াল I0, তাই তো? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন। এখানে দেখুন, যেহেতু এটা নন ইনভার্টিং এবং এটা গ্রাউন্ডের সঙ্গে একটা জিরো কানেকশন আছে, তাই না? তাহলে এখানকার ভোল্টেজটা কত? 0 ভোল্ট। তাহলে এখানকার ভোল্টেজটাও অবশ্যই 0 ভোল্ট। তাহলে এই 0 ভোল্ট এখানে এবং এখানেও 0 ভোল্ট। তাহলে এর মাঝে কি কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না, কারেন্ট ফ্লো হবে না এর মাঝে। তাইলে এই দেখুন, মানে কারেন্ট ফ্লো হচ্ছে না আর কি। এই যে R1 এর ভিতরে কোনো কারেন্ট ফ্লো হবে না, R2 এর ভিতরেও কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই না? তাহলে আলটিমেট V0টা আমাদের কি হবে? 0 হবে। তাহলে যে কোনো জিরোকে যদি 0 দিয়ে ভাগ দেয় তাহলে 0ই হয় আর কি। তাহলে RTHটা আমাদের এখানে কত? RTHটা হচ্ছে আমাদের 0। বা এইরকম ম্যাথ আমরা আরেকভাবেও করেছিলাম, সিম্পলিফাই করে আর কি, আপনাদের মনে থাকবে হয়তো বা। আচ্ছা, আপনারা যদি এটা বুঝতে না পারেন তাহলে 5.36
18 নম্বর একটা প্রবলেম আছে সমাধান করেছিলাম, ওই ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, আশা করছি আপনার অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। থেভেনিন রিলেটেড যে সমস্যা আছে অপ অ্যাম্পের আর কি। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহেরবানি করে একটা সাবস্ক্রাইব করে লাইক প্রদান করবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।